যারা শুটকি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এক নজরে আমার রেসিপিটি দেখে নেবেন আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি এটা না খেয়ে থাকতে পারবেন না। আর যারা আমার মতো শুটকি পছন্দ করেন তাদের তো কোনো কথাই হবে না, কারণ প্রতিদিন মাছ মাংস খেতে আসলে ভালো লাগে না। মাঝে মধ্যে এরকম শুটকির তরকারি হলে মনে হয় যে অমৃত দিয়ে ভাত খাচ্ছি, আর অনায়াসে 2-3 প্লেট ভাত আসলে খাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো ফার্স্টে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন একটা লাইক কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর পুরো ভিডিওটি না টেনে দেখে একটা কমেন্টস করবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। ফার্স্টে চুলাতে কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো করে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, রসুন কুচি দিয়ে নিয়েছি, আর কিছু কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে নিয়েছি। তো দিয়ে এটাকে হালকা একটু নেড়ে ছেড়ে তারপরে আমি এখানে শুটকি অ্যাড করে দিব। আর আজকের রান্নাটা আমি ফেয়া মাছের শুকনা শুটকি দিয়ে রান্না করব। তো আপনারা অবশ্যই যারা শুটকি খেতে পছন্দ করেন না বা যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি একদমই চেটে পুটে খাবেন, কারণ এই তরকারিটা ভীষণ মজা হয়। তো এখানে আমি শুটকিগুলো দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে একটু নেড়ে নেব, শুটকিটাকে একটু ভেজে নেব। আর যখন এই শুটকিটা আসলে ভেজে নিচ্ছিলাম, পুরো বাসায় একদমই ঘ্রাণে মোমো করতেছিল, এত বেশি ঘ্রাণ বের হয়েছিল। তো এই পর্যায়ে এটাকে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপর আমি এখানে মশলা অ্যাড করে দিব। আর আজকের শুটকিটা রান্না করব আমি বেগুন আর আলু দিয়ে। যেহেতু আমি একা খাবো তো সে অনুযায়ী আমি এখানে বেগুন নিয়েছি, একটা বেগুন নিয়েছি আর একটা আলু নিয়েছি। যেহেতু আপনাদের ভাইয়া বা বাচ্চারা ওরা আসলে শুটকির তরকারি খায় না, আপনাদের ভাইয়া কখনোই শুটকির তরকারি খেতে চায় না, সে শুধু একটাই শুটকির ভর্তাটা সে পছন্দ করে। তো আপনাদের ভাইয়া শুধু লাল মরিচ এবং কাঁচা মরিচের বেটে মিহি করে যে ভর্তাগুলো করা হয় সেই ভর্তাগুলোই আসলে সে পছন্দ করে, আর বাকি তরকারি টরকারি আসলে খেতে চায় না। এগুলো শুধু আমারই খেতে হয়, তো আমার পরিমাণ মতো করে আসলে আমি রান্না করে নেই যখনই খেতে ইচ্ছে করে। তো এই পর্যায়ে আমি এখানে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখানে হলুদ মরিচ ধনিয়া স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে নিয়েছি। তো যখন এই তেলটা উপরে উঠে আসবে তার মধ্যে এখন আমি সবজিগুলো দিয়ে নেব। আর আমি এখানে বেগুন আর আলু নিয়েছি, একটা বেগুন আর একটা আলু নিয়েছি, যেহেতু আমি একা খাবো তো বেগুন আলুগুলো দিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা শুধু আপনারা বেগুন আলু দিয়ে করবেন, কারণ বেগুন দিয়ে কিন্তু শুটকির তরকারিটা খেতে দারুণ টেস্টি হয়। আপনারা চাইলে অন্য সবজি অ্যাড করতে পারেন, তো আমার কাছে মনে হয় এই দুইটা সবজি দিয়ে করলে আসলে বেশি মজা হয়। তো এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছিলাম। তো মিক্স করে নিয়ে এটাকে 1 মিনিটের মতন একটু কষিয়ে নেব, তারপর এখানে পরিমাণ মতো করে পানি দিয়ে এটাকে রান্না করে নেব একদমই ভুনা ভুনা করে। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর সবসময় সোহানাজ কিচেন অ্যান্ড ব্লগের সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো এখানে পরিমাণ মতো করে পানি দিয়ে নিয়েছি, আর পানির পরিমাণটা খুবই অল্প করে দিয়ে নিয়েছি, কারণ বেগুন এবং আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এগুলো একদমই নরম সবজি। তো এই পর্যায়ে আমি মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছিলাম। তো এই তো রেডি হয়ে গিয়েছে বেগুন আলু দিয়ে শুটকি মাছের ভুনা। এত বেশি মজা হয়েছিল এই তরকারিটা, আপনারা চোখ বন্ধ করে 2 প্লেট ভাত আসলে তৃপ্তি সহকারে খেতে পারবেন। আমার কাছে তো মনে হয় কেউ যদি আমাকে প্রতিদিন এভাবে তরকারি রান্না করে দিত আসলে আমার আর অন্য কিছুই প্রয়োজন ছিল না, কারণ আমি শুটকি এত বেশি পছন্দ করি যা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সোহানাজ কিচেন অ্যান্ড ব্লগের সাথেই থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।